ছোট বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 12 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, তখন এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাই। অর্থাৎ এই নিচে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলোকে আমাদের ছোট থেকে বড় ক্রমে সাজাতে বলা হয়েছে। অর্থাৎ আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে পারি? আমরা কিন্তু সবচাইতে ছোট সংখ্যাটিকে শুরুতে লিখব, তারপরে যে ছোট সেটিকে লিখব, তারপরে যে ছোট সেটিকে লিখব। এইভাবে করে আমরা ছোট থেকে বড় অনুযায়ী কিন্তু সাজাবো। ঠিক আছে, তাহলে ছোট বড় আগে কিন্তু আমাদের নির্ণয় করতে হবে যে কোন সংখ্যাটি সবচাইতে ছোট। আমরা কিভাবে করে নির্ণয় করতে পারি? দেখো, এখানে প্রত্যেকটি সংখ্যাতে আমরা প্রথমে গণনা করব যে কয়টি করে অঙ্ক রয়েছে। যেমন দেখো, এই সংখ্যার ভিতরে মোট অঙ্ক রয়েছে কয়টি? 1টি 2টি 3টি 4টি 5টি। এখানে রয়েছে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার ভিতরে 5টি 5টি করে কিন্তু অঙ্ক রয়েছে, তাই না? তাহলে যদি কোনোটার ভিতরে 4টি অঙ্ক থাকতো, তাহলে তো আমরা বুঝে নিতাম যে সেই সংখ্যাটি সবচেয়ে ছোট, তাই না? কিন্তু সেরকম যেহেতু নেই, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার ভিতরে আমরা একই পরিমাণ অঙ্ক দেখতে পাচ্ছি। এবারে আমরা কিভাবে করে বের করবো যে কোনটি ছোট? আমরা এই জন্য এই যে প্রথম যে অঙ্কগুলো, দেখো প্রত্যেকটি সংখ্যার প্রথম অঙ্কগুলোকে আমরা লক্ষ্য করব। ঠিক আছে, দেখো এখানে প্রথমে রয়েছে 3, এখানেও প্রথমে রয়েছে 3, এখানেও প্রথমে রয়েছে 3, এখানেও প্রথমে রয়েছে 3। তাহলে এই 4টি 3, অর্থাৎ 4টি জায়গাতে কিন্তু আমরা 3 3 3 3 দেখতে পাচ্ছি। তার মানে এগুলো দেখেও কিন্তু আমরা বুঝতে পারছি না যে কোন সংখ্যাটি ছোট, তাই না? তাহলে আমরা এবারে কি করবো? আমরা এবারে এর পরের সংখ্যাটি বা এর পরের অঙ্কটিকে লক্ষ্য করব। ঠিক আছে, দেখো 3-এর পরে রয়েছে কত? 7, তাই না? তাহলে আমরা এই পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে লক্ষ্য করব। দেখো এখানে রয়েছে 7, এখানে রয়েছে 8, তাহলে এখানে রয়েছে আবারও 7, এখানে রয়েছে 9। তাহলে আমরা পাচ্ছি 7 8 7 9। এগুলোর ভিতরে সবচাইতে ছোটকে আমরা জানি 7 কিন্তু ছোট, তাই না? তাহলে এইখানেও আমরা দেখতে পাচ্ছি 7, আবার এই জায়গাতেও দেখতে পাচ্ছি 7। তাহলে হয়তো আমাদের এই অঙ্কটি বা এই সংখ্যাটি সবচাইতে ছোট হবে, অথবা এই সংখ্যাটি সবচাইতে ছোট হবে, তাই না? আচ্ছা, এখন এই দুটির ভিতরে আমরা লক্ষ্য করব। দেখো, আমরা যদি এবারে 3 নাম্বার যে অঙ্কটি সেটিকে যদি লক্ষ্য করি, এখানে 3 নম্বর অঙ্ক রয়েছে কত? এখানে রয়েছে 5, এখানেও দেখো 3 নম্বর অঙ্ক রয়েছে 5। এই দুটোও কিন্তু সমান, তার মানে আমরা কিন্তু বুঝতে পারছি না যে কোনটি ছোট। তাহলে এরপরে আমরা কি করব? পরের যে অঙ্ক সেটিকে লক্ষ্য করব। দেখো এরপরে রয়েছে এখানে 6, এখানে রয়েছে 5। আচ্ছা, তাহলে এইবারে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনটি ছোট। এখানে 6 কি ছোট নাকি 5 ছোট? দেখো আমরা কিন্তু জানি 6-এর চাইতে 5 ছোট। যেহেতু 5 ছোট, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু সবচাইতে ছোট সংখ্যাটি পেয়ে গেলাম। সবচাইতে ছোট সংখ্যা হচ্ছে 37,556। ঠিক আছে, তাহলে আমরা কি করব? তোমরা খাতায় লিখবে হচ্ছে কি? তোমরা খাতায় লিখবে হচ্ছে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। ঠিক আছে, কি লিখবে? সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। তারপরে একটু সমান চিহ্ন দেবে। একটু সমান চিহ্ন দিয়ে প্রথমে আমরা সবচাইতে ছোট সংখ্যা পাচ্ছি যেহেতু এটি, তাহলে এটিকে আমরা শুরুতে লিখে দেবো। আমরা লিখবো হচ্ছে 37,556। আচ্ছা, এবারে দেখবো কি এর চাইতে একটু বড় কোন সংখ্যাটি রয়েছে, তাই না? এটি বাদ, এটি যদি বাদ হয়ে যায়, এটি যেহেতু লিখেছি তাহলে এটি কিন্তু আমাদের বাদ। এবারে এই 3টি সংখ্যার মধ্যে কোনটি সবচেয়ে ছোট? আমরা দেখতে পেয়েছিলাম কি, আগেই কিন্তু দেখতে পেয়েছিলাম যে এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি, এই দুটি সংখ্যা কিন্তু প্রায় সমান, তাই না? তাহলে এটিকে যেহেতু আমরা এখানে লিখেছি, তার মানে এই যে সংখ্যাটি, এটি কিন্তু কি এরপরে ছোট, তাই না? তার মানে এটিকে কিন্তু আমরা এই 2 নম্বরে লিখবো। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা এই জায়গাতে লিখবো হচ্ছে 37,566। আমরা লিখবো হচ্ছে 37,566। আচ্ছা, এখন আমরা যখন এই কোনো সংখ্যার তুলনা করি, অর্থাৎ কোন সংখ্যাটি ছোট কোন সংখ্যাটি বড়, এটি যখন লিখে দেখাই, তখন কিন্তু আমরা দুটি সংখ্যার মাঝখানে একটি চিহ্ন মানে একটি প্রতীক কিন্তু ব্যবহার করি। তোমাদের তো নিশ্চয়ই সেটি মনে আছে। তাহলে আমরা এইখানে কি প্রতীক ব্যবহার করতে পারি? যেহেতু আমরা যে কোনো সংখ্যাকে তুলনা করার জন্য আমরা এই যে এরকম ছোট বা বড় প্রতীক আমরা ব্যবহার করি, তাই না? এই দুটির যে কোনো একটিকে ব্যবহার করি। তাহলে এই দুটির কোনটি এই জায়গাতে বসবে? আমরা কিন্তু এর আগেও শিখেছিলাম যে এটিকে, অর্থাৎ এই যে প্রতীক, এই প্রতীককে কিন্তু আমরা একটি মুখের সঙ্গে তুলনা করেছিলাম, তাই না? আচ্ছা দেখো, যদি এটিকে একটি মুখ আমরা মনে করি, তাহলে এই মুখটি কিন্তু এই দিকে হা করে আছে, আবার এই মুখটি কিন্তু এই দিকে হা করে আছে। তাহলে এই মুখটি যে পাশে হা করে থাকবে সেই পাশের সংখ্যাটি বড় হবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এই সংখ্যার চাইতে এই সংখ্যাটি বড়, তাই না? এই সংখ্যাটি কিন্তু বড়। আচ্ছা, তার মানে কিন্তু আমরা এই মুখটিকে ওর দিকে হা করিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করে মুখটিকে অঙ্কন করব? এইভাবে করে, এইভাবে। দেখো এই যে মুখটি আমরা অঙ্কন করলাম, হ্যাঁ, তাতে এই মুখটি কিন্তু এখন এই দিকে হা করে আছে, তাই না? তার মানে আমরা বুঝতে পারি এই পাশের সংখ্যাটি কিন্তু বড়। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এই সংখ্যাটি লেখা হয়ে গেল, এই সংখ্যাটিও লেখা হয়ে গেল, বাকি রইল এই দুটি সংখ্যা। এখন এই দুটি সংখ্যার ভিতরে যেটি ছোট সেটিকে কিন্তু আমরা এরপরে লিখবো, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি 3, এখানে শুরুতে দেখতে পাচ্ছি 3, এরপরে 3-এর পরে এখানে রয়েছে 7, কিন্তু এখানে 3-এর পরে রয়েছে 9। তাহলে 7 ছোট নাকি 9 ছোট? আমরা জানি 7 ছোট। তার মানে কিন্তু আচ্ছা সরি, এটি না, আমাদের কিন্তু এই সংখ্যাটিতে না, এই সংখ্যাটি এটি কিন্তু আমরা শুরুতে লিখেছি। দেখো এখানে শুরুতে রয়েছে 3, এখানে শুরুতে রয়েছে 3, তাই না? এরপরে এখানে কিন্তু 3-এর পরে রয়েছে 8, এখানে রয়েছে 9। তাহলে 8 ছোট নাকি 9 ছোট? আমরা জানি 8 ছোট। যেহেতু 8 ছোট, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট। তাহলে এটিকে কিন্তু আমরা এইখানে লিখব, ঠিক আছে? তাহলে এই সংখ্যাটিকে দেখো, এই সংখ্যাটিকে যদি আমরা এই জায়গাতে লিখি, দেখো 38,556। 38,556। আচ্ছা, এটিকে আমরা এই জায়গাতে লিখে দিলাম। এখন এই মাঝখানে আমরা কীরকম চিহ্ন দেবো? আমরা কিন্তু এই চিহ্নটাই একই রকম চিহ্ন, এই চিহ্নটাই কিন্তু এই জায়গাতে আমরা দেবো। কারণ হচ্ছে কি, আমরা জানি যত ডান পাশে যাবে ততই কিন্তু সংখ্যাটি বড় বড় হতে হতে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা জানি এই সংখ্যার চাইতে এই সংখ্যাটি কিন্তু আরও বড়, যার কারণে এই মুখটিকে কিন্তু আমরা ওর দিকে হাঁ করিয়ে রাখলাম, তাই না? আচ্ছা, এইভাবে করে আমরা এই চিত্রটি আমরা অঙ্কন করলাম। এবারে দেখো আমাদের এই 3টিকেই লেখা হয়ে গেল, বাকি রইল কিন্তু এটি। তার মানে কিন্তু আমরা বুঝতে পারি কি এটি সবচাইতে বড় সংখ্যা, তাই না? তাহলে এটিকে কী করবো? আমরা সবার শেষে গিয়ে লিখে দেবো, ঠিক আছে? তাহলে এই সংখ্যাটিকে আমরা লিখে দেবো সবার শেষে। দেখো 39,456। আচ্ছা, এটিকে কিন্তু আমরা সবার শেষে লিখে দিলাম। এবং এই মাঝখানে আমরা কী চিহ্ন দেবো? আমরা জানি এটি যেহেতু সবার বড়, অর্থাৎ এর চাইতেও যেহেতু এই সংখ্যাটি বড়, তার মানে আমরা কী করবো? এই মুখটিকে কিন্তু এই বড় সংখ্যার দিকে হাঁ করিয়ে রাখবো, তাহলে এইভাবে করে আমরা অঙ্কন করবো। দেখো এই মুখটি কিন্তু এখন এই বড় সংখ্যার দিকে হাঁ করে আছে, ঠিক আছে? তাহলে এইভাবে করে কিন্তু আমরা এই 1 নম্বর অঙ্কটিকে সমাধান করতে পারি। আচ্ছা, তাহলে এবারে দেখো যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে কি বলেছে? সে বলেছে অযুত স্থানের অঙ্কগুলো তুলনা করি, সবগুলো অঙ্ক সমান। অর্থাৎ আমরা কিন্তু প্রথমে কি করেছিলাম? এই যে প্রথম অঙ্কগুলো সেগুলোকে কিন্তু তুলনা করেছিলাম, আমরা দেখেছি সবগুলো অঙ্ক সমান। আচ্ছা, তারপরে এই মেয়ে শিশুটি বলেছে 1000 স্থানের অঙ্কগুলো তুলনা করি। অর্থাৎ এই যে দ্বিতীয় যে অঙ্কগুলো, হ্যাঁ 2 নম্বরের যে অঙ্কগুলো রয়েছে এগুলোকেই কিন্তু বলা হয় 1000 স্থানের অঙ্ক, ঠিক আছে? তাহলে এগুলোকেও কিন্তু আমরা তুলনা করেছিলাম, এগুলোকে তুলনা করেই তো আমরা ছোট এবং বড় নির্ণয় করেছি, তাই না? তাহলে যেভাবে করে আমরা নির্ণয় করেছি সেই বিষয়টি বা সেই ধাপগুলোই কিন্তু এইখানে এই ছেলে শিশুটি এবং মেয়ে শিশুটি কিন্তু দেখো বিভিন্ন ধাপে সেই বিষয়গুলো আমাদেরকে বলেছে, ঠিক আছে? এগুলো তাহলে আমাদের দেখার কোনো দরকার নেই। হ্যাঁ, দেখো একদম শেষে গিয়ে আমরা কিন্তু এই যে সেই উত্তরটি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেভাবে করে লিখেছি এখানে কিন্তু সেই উত্তরটা কিন্তু আমাদের লেখার সঙ্গে কিন্তু মিলে গেছে। দেখো, তাহলে এটি কিন্তু হচ্ছে কি আমাদের সেই উত্তর। আচ্ছা, এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এই জায়গাতে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর তুলনা করি এবং বড় থেকে ছোট ও ছোট থেকে বড় ক্রমে সাজাই। আচ্ছা, তাহলে নিচে দেখো আমরা কিন্তু এখানে অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি। বলা হয়েছে কি যে নিচের সংখ্যাগুলোর তুলনা করি। তুলনা মানে কি? কোনটি ছোট কোনটি বড় সেটি কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, এটিকেই বলা হয় তুলনা। আচ্ছা, তুলনা করি এবং বড় থেকে ছোট ও ছোট থেকে বড় ক্রমে সাজাই। দেখো এই যে কিন্তু আমাদের লেখা রয়েছে বড় থেকে ছোট, তাই না? আবার একটু নিচে দেখতে পাচ্ছি লেখা রয়েছে ছোট থেকে বড়। অর্থাৎ এগুলোকে প্রথমে আমাদের বড় থেকে ছোট আকারে এই জায়গাতে সাজাতে হবে, তারপরে এই নিচের লাইনে আমাদের ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। দেখো এই অঙ্কগুলো কিন্তু একদমই সহজ, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু খুবই সহজেই প্রত্যেকটি অঙ্ক বুঝতে পারবে। আচ্ছা দেখো, আমরা যেহেতু প্রথমে বড় থেকে ছোট সাজাবো, মানে তার মানে কিন্তু আমরা সবচাইতে বড়টাকে আগে বের করবো যে কোনটা সবচাইতে বড়, তাই না? তাহলে আমরা কি করতে পারি? এটিকে বোঝার জন্য আমরা যে কাজ করবো সেটা হচ্ছে প্রথম যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে আমরা লক্ষ্য করবো, তাই না? দেখো এখানে প্রথমে রয়েছে 4, এখানে রয়েছে 5, এখানে 5, এখানে 4। তাহলে এইগুলোর ভিতরে বড় কিন্তু 5, তাই না? 4, 5, 5, 4 এগুলোর ভিতরে বড় হচ্ছে 5, তাই না? আমরা কিন্তু 5 দেখতে পাচ্ছি দুটি জায়গাতে। তাহলে হয় এই সংখ্যাটি সবচাইতে বড় হবে আর না হলে এই সংখ্যাটি সবচাইতে বড় হবে। এখন আমরা যদি বড় সংখ্যাটি নির্ণয় করি তাহলে আমরা কি করব? এই দুটি সংখ্যার আমরা দেখব যে 2 নম্বরে কোন কোন অঙ্কগুলো রয়েছে। দেখো এখানে 5-এর পরে রয়েছে 4, এখানে 5-এর পরে রয়েছে 4। তাহলে 4 এবং 4 এই দুটি কিন্তু সমান, আমরা বুঝতে পারছি না যে কোনটি বড়। তাহলে এবারে কি করব? তার পরবর্তী অঙ্কগুলোকে লক্ষ্য করব। দেখো এখানে পরবর্তীতে রয়েছে 0, এইখানে পরবর্তীতে রয়েছে 8। তাহলে এবারে বলো তো 0 বড় নাকি 8 বড়? হ্যাঁ, যেহেতু 8 বড় তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি সবচাইতে বড়, ঠিক আছে? তাহলে এটিকে আমরা সবার শুরুতে লিখব। দেখো আমরা এই জায়গাতে লিখব হচ্ছে এটা 5480,
লিখবো 5480। আচ্ছা, এখন আমরা এই মাঝখানে কীরকম চিহ্নটা দিতে পারি? আমরা যেহেতু বড় থেকে ছোট আকারে লিখবো, অর্থাৎ সবচাইতে বড়টাকে আমরা প্রথমে লিখবো, তারপরে যে লিখবো সে কিন্তু একটু ছোট, তারপরে যে লিখবো সে আরেকটু ছোট, তারপরে যাকে লিখবো সে আরেকটু ছোট। তার মানে যত এই পাশে যাব, ডান পাশে যাব, ততই কিন্তু ছোট হবে। তাহলে যেহেতু এই ডান পাশের সংখ্যাগুলো ছোট হবে, হ্যাঁ, অর্থাৎ এই বাম পাশের সংখ্যাগুলো বড় হবে, যার কারণে আমরা কী করবো, সেই মুখটিকে কিন্তু বাম পাশের দিকে হা করিয়ে রাখবো, অর্থাৎ এই দিকে বাম দিকে হা করিয়ে রাখবো। এই যে এইভাবে করে দেখো, এইভাবে করে হা করে রাখলে কি আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটি বড়, এই সংখ্যাটি কিন্তু ছোট। এইভাবে করে মাঝখানে মাঝখানে আমরা এই মুখটি অঙ্কন করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের বড় সংখ্যা এটি লেখা হয়ে গেল। এরপরে বড় কোনটি? এরপরে বড় এটি, কারণ এই দুটি তো একদমই ছোট, তাই না? এরপরে যেহেতু এটি বড়, কারণ এর কিন্তু শুরুতে রয়েছে 5 এবং বাকিগুলো রয়েছে 4, তাই না? তাহলে এই সংখ্যাটিকে আমরা এই জায়গাতে লিখবো, দ্বিতীয়তে লিখবো। হ্যাঁ, আমরা লিখবো হচ্ছে 5409, আমরা লিখে দেবো 5409। এরপরে আবারও এইভাবে একটি চিহ্ন দেবো, কারণ হচ্ছে যত ডান পাশে যাব ততই কিন্তু ছোট ছোট সংখ্যা আমরা পাবো, তাই না? আচ্ছা, এরপরে দেখো এটি গেল, এটি গেল, বাকি রইল এই দুটির ভিতরে কে বড়? দেখো এখানে শুরুতে রয়েছে 4, এখানে শুরুতে রয়েছে 4। এবার আমরা পরের দুটি সংখ্যা লক্ষ্য করি, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 3, এই দুটিও কিন্তু সমান। এরপরে যদি লক্ষ্য করি, এখানে রয়েছে 9, এখানে রয়েছে 7। তাহলে 9 বড় নাকি 7 বড়? যেহেতু 9 বড়, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি বড়। তাহলে আমরা এবার লিখবো 4399। দেখো আমরা লিখবো 4399। আচ্ছা, এবার আবারও এরকম একটি চিহ্ন দিয়ে, হ্যাঁ, সর্বশেষ যে সংখ্যাটি এটি কিন্তু বাকি থেকে যায়, এটি হচ্ছে আমরা বুঝতে পারি সবচাইতে ছোট, তাই না? তাহলে আমরা লিখবো হচ্ছে কি, এবার কিন্তু আমরা লিখবো 4379, আমরা লিখবো হচ্ছে 4379। আচ্ছা, তাহলে এই যেভাবে করে আমরা সাজিয়েছি বড় থেকে ছোট ক্রমে, হ্যাঁ, এইভাবে করে কিন্তু তোমাদের এই জায়গাতে লিখতে হবে। এবার নিচে বলা হয়েছে কি ছোট থেকে বড়। দেখো এটি কিন্তু আরও সহজ। এটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? আমরা যে বড় থেকে ছোট লিখেছি, এখন এটিকে যদি উল্টোভাবে লিখি তাহলে কিন্তু ছোট থেকে বড় হয়ে যাবে, তাই না? এই উল্টো দিক থেকে যদি আমরা লিখতে লিখতে এই ডান পাশে বা পাশে আসি, তাহলে কিন্তু ছোট থেকে বড় অটোমেটিক সাজানো হয়ে যাবে। তাহলে আমরা এবার কি করব? সবচাইতে প্রথমে লিখবো এই সংখ্যাটি 4379। তারপরে আমরা কি করব? এবারে এই চিহ্নটাকে, এই মুখটাকে আমরা কিভাবে দেবো? এবারে কিন্তু একটু অন্যরকমভাবে দেবো, কারণ আমরা কিন্তু এখানে সবচাইতে ছোট সংখ্যাটিকে লিখেছি, তাই না? এবারে ডান পাশে যে সংখ্যাটি লিখবো সেটি কিন্তু বড় হবে, তাই না? যত ডানে যাব ততই কিন্তু বড় হবে, যার কারণে এই মুখটিকে আমরা এই ডান দিকে, অর্থাৎ এই পাশে কিন্তু আমরা হাক করিয়ে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকটি সংখ্যার মাঝে মাঝে এইভাবে করে কিন্তু এই চিহ্নটি অঙ্কন করবো, অর্থাৎ ডান দিকে কিন্তু আমরা মুখটিকে হাক করিয়ে রাখবো। আচ্ছা, এরপরে দ্বিতীয় সংখ্যা রয়েছে 4399, আমরা লিখে দিলাম 4399। আবারও এইভাবে করে মুখটা অঙ্কন করবো। এরপরে দেখতে পাচ্ছি 5409, লিখে দিলাম 5409। আবারও মুখটি এইভাবে করে অঙ্কন করব এবং শেষে রয়েছে 5480, আমরা লিখবো হচ্ছে 5480। আচ্ছা, তাহলে কিন্তু ছোট থেকে বড় অটোমেটিক সাজানো হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলো, এগুলোকে আমরা শুরুতে বড় থেকে ছোট আকারে সাজাবো, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যাটিকে আমরা শুরুতে বের করব, ঠিক আছে? আচ্ছা, দেখো আমরা যদি লক্ষ্য করি, এখানে আমরা কি করব? প্রথম সংখ্যাগুলোকে লক্ষ্য করব। দেখো এখানে শুরুতে রয়েছে 2, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 4। তাহলে 2, 3, 3, 4, এগুলোর ভিতরে সবচাইতে বড়কে? সবচাইতে বড় হচ্ছে 4, তার মানে কিন্তু এই সংখ্যাটি সবচাইতে বড়। তাহলে এটিকে আমরা কি করব? এটিকে কিন্তু আমরা সবার প্রথমে লিখবো, তাই না? বড় যেহেতু এটি, যার কারণে এই বড়টিকে আমরা শুরুতে লিখবো, আমরা লিখবো 47,802। আচ্ছা, তাহলে এটি যেহেতু সবার চাইতে বড়, তার মানে আমরা কি করব? মুখটিকে কিন্তু এখানে যে মুখটি অঙ্কন করবো এটিকে কিন্তু এই বড় সংখ্যার দিকে হাঁ করিয়ে রাখবো, তাহলে অর্থাৎ এই সংখ্যার দিকে কিন্তু আমরা হাঁ করিয়ে রাখবো। আচ্ছা, কারণ আমরা যত ডানে যাব ততই কিন্তু ছোট ছোট সংখ্যা আমরা পাবো, যার কারণে আমরা এই মুখটিকে কি করব? আমরা প্রত্যেকটি সংখ্যার পরে পরে এরকমভাবে করে এই বা দিকে কিন্তু মুখটিকে ঘুরিয়ে রাখবো, তাই না? আচ্ছা, এই সংখ্যাটি গেল। এবারে দেখো আমরা যদি লক্ষ্য করি, এখানে এরপরে বড়কে, এখানে শুরুতে রয়েছে 2, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 3। তাহলে এগুলোর ভিতরে বড় হচ্ছে 3, তাহলে এখানে রয়েছে 3, এখানে রয়েছে 3, তাহলে এই দুটিই কিন্তু বড়। এখন এই দুটি সংখ্যা থেকে কোনটি বড় সেটি আমরা নির্ণয় করব। দেখো এখানে যদি আমরা পরবর্তী সংখ্যা দুটি লক্ষ্য করি, পরবর্তী অঙ্ক দুটি, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 6। তাহলে 5 বড় নাকি 6 বড়? যেহেতু 6 বড়, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি বড়। তাহলে এই সংখ্যাটিকে কিন্তু আমরা লিখে দেবো এবারে এই জায়গাতে, তাহলে আমরা লিখে দেবো হচ্ছে 36,735। 36,735 আমাদের এটিকে লেখা হয়ে গেল। এবার আবারও
এইভাবে করে কিন্তু আমরা একটি মুখ অঙ্কন করবো, কারণ এই পাশের সংখ্যাটি বড়, আমরা এই ডান পাশে যে সংখ্যাগুলো লিখবো সেগুলো কিন্তু ছোট, যার কারণে কী করবো আমরা এই দিকে অর্থাৎ বাঁ দিকে কিন্তু এই মুখটিকে আমরা ঘুরিয়ে রাখবো, তাই না? আচ্ছা, মুখটিকে কিন্তু আমরা এই দিকে হাঁ করিয়ে রাখবো। আচ্ছা, এই দুটি সংখ্যা চলে গেল, এবার বাকি রইল এই দুটি সংখ্যা। এই দুটির ভিতর বড় কে? এখানে শুরুতে রয়েছে 2, এখানে রয়েছে 3, তাহলে 2 এর চাইতে যেহেতু 3 বড়, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি বড়। তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটিকে আমরা এর পরে লিখবো, তাই না? আমরা লিখবো হচ্ছে 35,699। আচ্ছা, তারপরে আবারও মুখটিকে এই বড় সংখ্যার দিকে হাঁ করিয়ে রাখবো এবং সর্বশেষ যেহেতু এই সংখ্যাটি বাকি রয়ে গেল, আমরা তো বুঝতেই পারি যে এই সংখ্যাটি সবার চাইতে ছোট, তাই না? তাহলে আমরা কী করবো, এটিকে সবার শেষে লিখে দেবো। আমরা দেখো এখানে লিখে দেবো হচ্ছে 24,709। আচ্ছা, তাহলে কিন্তু দেখো এখানে বড় থেকে ছোট অনুযায়ী কিন্তু আমাদের সাজানো হয়ে গেল। তাহলে এবার আমরা কি করব, এটিকে কিন্তু আমরা ছোট থেকে বড় আকারে সাজাবো। তাহলে ছোট থেকে বড় কিভাবে সাজাতে পারি? হ্যাঁ, আমরা এই উল্টো দিক থেকে যদি লিখতে লিখতে এই পর্যন্ত আসি, তাহলেই কিন্তু অটোমেটিক ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি 24,709, এটি হচ্ছে সবার চাইতে ছোট। তাহলে আমরা এখানে লিখে দিলাম 24,709। আচ্ছা, এটি যেহেতু ছোট, তার মানে আমরা ডান পাশে যে সংখ্যাগুলো লিখবো সেগুলো কিন্তু আরও বড় বড় হবে, যার কারণে আমরা কী করবো, এই মুখটিকে কিন্তু সেই বড় সংখ্যার দিকে হাঁ করিয়ে রাখবো। তাহলে অর্থাৎ এই মুখটিকে আমরা এইভাবে করে অঙ্কন করবো যেন এই ডান দিকে হাঁ করে থাকে। আচ্ছা, তাহলে এরপর আমরা দেখতে পাচ্ছি 35,000, এইগুলো কিন্তু সিরিয়াল অনুযায়ী আমরা লিখে দেবো 35,000, তারপর হচ্ছে 699। আচ্ছা, তাহলে তারপরে আমরা কি করব, এরপর আমরা ঠিক এই যে এটির মতো করে কিন্তু এখানে একটি চিহ্ন দেবো। হ্যাঁ, আমরা ডান দিকে হাঁ করিয়ে রাখবো, কারণ ডানের সংখ্যাটি আরও বড় হবে। এরপর আমরা এটিকে লিখে দেবো, এই সংখ্যাটিকে 36,335, আমরা লিখে দেবো হচ্ছে 36,735। আচ্ছা, আবারও মুখটিকে আমরা এই দিকে হাঁ করিয়ে রাখবো, কারণ এই সংখ্যাটি আরও বড় হবে, তাই না? আচ্ছা, যার কারণে আমরা সর্বশেষ লিখবো হচ্ছে কত, 47,802। আমরা লিখলাম হচ্ছে 47,802। ঠিক আছে? তাহলে দেখো, আমরা যদি প্রথমে বড় থেকে ছোট ক্রমে সাজাতে পারি, তাহলে এটিকে ব্যবহার করে কিন্তু আমরা ছোট থেকে বড় ক্রমে খুবই সহজে সাজাতে পারবো। ঠিক আছে? তাহলে দেখো, এই নিচে আমরা লক্ষ্য করলে কিন্তু আরও দুটি অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি, দুটি খালি ঘর আমরা দেখতে পাচ্ছি। এই খালি ঘরগুলোতে তোমরা কিন্তু সঠিক যে সংখ্যাগুলো বসবে সেগুলোকে তোমরা একই রকমভাবে করে বসাবে। ঠিক আছে? প্রথমে বড় থেকে ছোট ক্রমে সাজাবে এখানে, তারপরে এটি দেখে দেখে উল্টোভাবে সাজাবে, মানে ছোট থেকে বড় ক্রমে সাজাবে। একই রকমভাবে এই সংখ্যাটিকেও বড় থেকে ছোট ক্রমে সাজাবে। হ্যাঁ, তারপরে নিচে কিন্তু দেখে দেখে উল্টো দিক থেকে সাজালেই ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের কাজ। ঠিক আছে? এটি তোমরা কিন্তু পূরণ করবে। আচ্ছা, তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।